الخلق الأمر تبارك الله رب العالمين ইসলামী আন্দোলন বাংলাদেশ মান্দা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের কেন্দ্র নায়েব আমির বর্ষিয়ান এবং প্রবীণ রাজনীতিবিদ প্রখ্যাত আলেমে দ্বীন প্রবীণ মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল হক আজাদ সহ বাকি জেলা নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি কেন আমরা কিছুটা হলেও জানতে পেরেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো দলকে ক্ষমতায় বসাবার জন্য এবং কোনো দলকে ক্ষমতা থেকে নামানোর সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরাম দ্বারা পরিচালিত সহিহ আকীদায় উপরে প্রতিষ্ঠিত একটি সঠিক সংগঠন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ভিত্তিক একটি সংগঠন। এই সংগঠন আমাদের দেশের সর্বস্তর থেকে কুফরি সংবিধানকে উৎখাত করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন এবং সুন্নাহর সংবিধানকে প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং আমরা দেখে আসছি, আমাদের স্বাধীন হয়েছে প্রায় আমরা 53 বছর। প্রথমে ব্রিটিশ থেকে 1947 সালে আমরা পাকিস্তান নামক ভূখণ্ড পেয়েছিলাম। তার থেকে আবার 1971 সালে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে স্বাধীনতা লাভ করে। এই 53 বছর পর এই পর্যন্ত যতগুলো সংগঠন, দল, সরকার দেশ শাসন করেছে তারা দেশের জন্য কোনো কল্যাণকর কোনো জিনিস করে আনতে পারে নাই, দেশের জনকে মুক্তি দিতে পারে নাই। বারবার বিশ্বের দরবারে 5 বার তারা এই দেশকে আপনার সবচেয়ে চোর হিসাবে, দুর্নীতিবাদ দেশ হিসেবে তারা প্রতিষ্ঠিত করেছে। কাজে এগুলো আমরা দেখতে চাই না। আমরা দেশকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। এই দেশের প্রতিটি ইঞ্চি মাটি শহীদের রক্তের বিনিময়ে কেনা, মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। কাজে এই দেশের স্বাধীনতা কোন চোর, বাটপার, লুটেরা, খুনি, ডাকাতদের হাতে বারবার তুলে দিতে চায় না। প্রিয় ভাইরা আমার, এই দেশ তৃতীয়বারের মতো স্বাধীনতা হলো এই 1924 সালের 5ই আগস্ট। এই স্বাধীনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার আন্দোলনে খুনি হাসিনা থেকে এই দেশ রক্ষা পেয়েছে। আবার এই দেশকে ধ্বংস করার জন্য, অস্থিতিশীল করার জন্য, এই দেশকে বিভাজন করার জন্য আবার পার্বত্য অঞ্চলে অশান্তি সৃষ্টি করেছে। আপনারা জানেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই কয়েকটি জেলা নিয়ে তারা জুমলান নামে এই ভারতের কলকাঠি রাখতেছে। তারা আরেকটা দেশকে স্বাধীন দেশ হিসাবে, বাংলার জুমলান এই স্বাধীন দেশ হিসেবে তারা ঘোষণা করতে চায়। এটা আমরা হতে দিতে পারি? কোনদিন আমরা এটা মেনে নিতে পারবো না। এই দেশের উপরে যদি আমার আঘাত আছে, এই দেশের 18 কোটি জনতার 34 কোটি হাত নিয়ে এই শত্রুর বিরুদ্ধে আমরা আঘাতের পর আঘাত আনবো। এই দেশের স্বাধীনতার দিকে যারা চোখ তুলে তাদের চোখকে তুলে ফেলবো। আমার দেশের লাল সঙ্গের পতাকার দিকে যে চোখ রাখবে তার চোখকে তুলে ফেলবো। কাজে প্রিয় ভাইরা আমার, দেশকে আবার ভারতের গোলাম হিসেবে পরিণত করার জন্য, ভারতের সেবা দেশকে দূর করার পরে আবার তার সেবা দেশকে প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত চলছে। এই চক্রান্ত কোনো প্রকার আমরা বাস্তবায়ন দিতে পারি না। কাজেই একটি কথা বারবার আমাদের মনে রাখতে হবে, আইন নিজের হাতে তুলে নিতে পারবো না। যখন যে কোনো জায়গাতে সমস্যা দেখা দিবে, প্রশাসনকে নিয়ে সেই সমস্যার সমাধানের আমরা চেষ্টা করব। নিজের হাতে আইন তুলে নিলে ভারতের মিডিয়া, বিভিন্ন ধরনের মিডিয়া, যারা ভারতের ট্রাভেলার মিডিয়া, তারা আপনি করবেন এক উদ্দেশ্যে, তারা অপপ্রচার চালাচ্ছে ভিন্নভাবে। তারা প্রমাণ করতে চায় হাসিনা ছাড়া বাংলাদেশ চলতে পারে না। তাদের এই মিথ্যা স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দেব না। কাজেই আমরা সবাই সামনে আমাদের নির্বাচন হবেই, যখনই হোক নির্বাচন হবে,
এই নির্বাচনে আমরা ইসলামের পক্ষে ভোট দেব, সমর্থন করব। বারবার ইসলাম বিরোধী শক্তিদেরকে আমরা ভোট দিয়েছি, দেখেছি তারা দেশকে কি দিয়েছে, দেশের কি অবস্থা করেছে, সর্বক্ষেত্রকে ধ্বংস করে দিয়েছে, দেশকে তলাবিহীন একটা ঝুড়িতে পরিণত করেছে, দেশের সবকিছু নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। কাজেই আমরা আর এই ভুল করতে পারি না। সামনে হক্কানি ওলামায়ে কেরাম, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বত্র সব কেন্দ্রে সব আসনে প্রার্থী দেবে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ পাক আমাদের দেশে ইসলামী হুকুমত